সপ্তাহ ব্যবধানে কিছুটা কমছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর। গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজ, রসুন, আদা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শাকসবজির দাম কিছুটা হাতের নাগালে। গেল সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 140 কেজি, তা আজ প্রকারভেদে কিছুটা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 120 কেজি দরে। কিছুদিন আগের অস্থিতিশীল আলুর বাজারে স্বস্তি ফিরেছে কিছুটা, তবে গেল সপ্তাহের থেকে কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়ে লাল এবং সাদা আলু আজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। দেশি আদা 180 এবং আমদানিকৃত ভারতীয় আদা বিক্রি হচ্ছে 230 টাকা কেজি দরে। আগের তুলনায় কমছে। আগে দেশি পেঁয়াজ ছিল 150-40, এখন হয়েছে 120 টাকা। পেঁয়াজ মনে করেন 90-85 ইন্ডিয়ার পাইয়ে, খুচরা বাজার 100 টাকা, দেশি পেঁয়াজ 115 টাকা, হাইব্রিড হলে 110-5। অপরদিকে দাম বৃদ্ধির প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে মাছের বাজার। চাহিদা তুঙ্গে থাকা পাঙ্গাস প্রকারভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে, আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 230 টাকা দরে। পাশাপাশি রুই, কাতলা, চিংড়ির দামেও রয়েছে অস্বস্তি। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা। প্রকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, আর কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। ক্রেতা না থাকায় মাংসের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1100 টাকা। এদিকে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে, এর ফলে দামও কিছুটা নিম্নমুখী বলেছেন ব্যবসায়ীরা। বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, ফুলকপি ও বাঁধাকপি 50 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়াও লাউ ও মিষ্টি কুমড়া যথাক্রমে 80 ও 100 টাকা করে বিক্রি করে। কাঁচামরিচের দাম কিছুটা কমলেও এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। আমদানি বেশি, সিজন আইছে, এই কারণে কমতে আছে। সিজনের সময় তো ধরেন যে কমবে। বরাবরের মতোই শীতে বেড়ে যায় হাঁসের মাংসের কদর। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় নানা প্রজাতির হাঁস। প্রকারভেদে এসব হাঁস বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। এদিকে কিছুটা বৃদ্ধি চোখে পড়েছে মুরগির দামেও। দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে, সোনালী 320 টাকা, আর ব্রয়লার 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজ। কবুতর বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা জোড়া। তাবাসসুম হক আনিকা, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।